গোপু সোনার জামা থাকে সেই ড্রামটায় থাকে, তো ড্রামটা থেকে আজকে আর জামা বার করলাম না। আমি যে ব্যাগটার মধ্যে জামা আছে সেই ব্যাগটা খুঁজে দেখো নীল জামাটা বার করলাম, আর নীল জামাটা পরিয়ে আমার গোপু সোনাকে একদম সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আজকে প্রচুর টগর ফুল ফুটেছে, তো গোপু সোনাকে টগর ফুলও দেখো প্রচুর দিয়ে দিয়েছি। তারপরে গোপু সোনাকে সাজিয়ে দিয়ে দিলাম খেতে। আর এই যে আমার পুজো হয়ে গেছে, গোপু সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর হচ্ছে দুপুরবেলা এবার গোপুর তো পুজো হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের পেট পুজো করার জন্য কী কী রান্না করলাম চলো তোমরা দেখে নাও। এটা মাসমণি পাঠিয়েছে পাঁচমিশালের তরকারি ঝোল টাইপের, কারণ গুনগুন তো শরীরটা পেটের একটু গন্ডগোল না, তো ওকে বললো যে একটু পাতলা এরকম ঝোল দিয়ে ভাত দেবে। আর হচ্ছে কারণ এখন ডিম টিম কোনো কিছুই চলবে না গুনগুনের, আর মশলাদার খাবার তো একদমই চলবে না। আর আমি করেছি টক ডাল, কাঁচা টমেটো দিয়ে টক ডাল করেছি, আলু ভাজা করেছি, তো এগুলোও একটু খেতে পারবে, কিন্তু এই ঝোলটা দিয়ে ভাত খাওয়াটা ওর জন্য সব থেকে হেলদি হবে। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। বন্ধুরা কয়েকদিন ধরে ভিডিও ঠিক মতন দিতে পারছি না সময়ের অভাবে, আর তারপরে এখন জানি না কেন মন থেকে তেমন ভালো লাগছে না, তার কারণ হচ্ছে ভিডিও তেমন ভিউও হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই এখন একটু গুনগুনকে ঘুম পাড়াবো, তারপরে নিজেও একটু ঘুমাবো। তো চলো, আজকের ব্লগটা জানি একদম ছোট হয়ে গেছে, এতদিন পর তাও একটুখানি ব্লগ। তো যাই হোক চলো, আসবো আবার পরের ভিডিওতে। সবাইকে টাটা।